থানার এই সেক্রেটারি আমার 11টা 16 ফোন করছে। আমি বাড়িতে গাইতে একটু সময় লাগছে 10-15 মিনিট। আমি আইসি পরে দিয়া তখন এরা ইয়ে করছে, এই এরারে মুক্তিপণ না দিলে ছাড়তো না, মানে টাকা দিতেইব। আমি বললাম কিসের টাকা? এরা যদি অপরাধ করে থাকে অপরাধের বিচার হইব, এরা যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার হইব, এরা যদি খারাপ কাজ করে থাকে খারাপ কাজের কঠোর থেকে কঠোর বিচার হইব। তোমরা তো বাক্য ভাঙছো, হেরাও মারছো, এখন এরা ছাড়তো না, এটা কি আইনের মধ্যে পড়েনি? কয় না, এই টাকা না দিলে ছাড়তাম না। এইভাবে আমি কিছু দেখো, এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না, কয় যে বিচার কঠোর বিচার, আর না হইলে তোমরা আইনের হাত তুলে দেবো। তোমরা যদি মনে হয় খারাপ কাজ করছে আইনের হাত তুলে দেবো। আপনার ছেলেকে কি কারণে তারা আক্রমণ করলো? কী কারণে হ্যাঁ এখানে আয় ঘরের মধ্যে প্রায় দিনই 10টা 10:30 করে করতে হবে। আইয়া সে এইখানে বইয়া দৌড় এই মানে খেলা টেলা দেখে। তখন কালকে খেলা দেখতেছে। যারা যারা মারছে তার নাম কি? তার নাম হয়েছে, সবের নাম তার আমি জানি না, কিন্তু এই বাপ্পা দেব, বাপের নাম জিতেন দেব, এই এর ছোটো ভাই একটা, আর এখানে ওই এই অখিল দেবের ছেলে একটা। এরা মানে 10-12 জন মিল্লা প্রচণ্ডভাবে মারপিট করছে। আপনার ছেলে কি করে? হ্যাঁ, আপনার ছেলে কি করে? আমার ছেলে বিএসএফের চাকরি করে। কোথায়? মুক্তি বন্ধে চাইছে? কে চাইছে? এই বাপ্পা আর বিশ্বনাথের ছেলে বলছে যে হেরে ছাড়তাম না, এমন কোনো মাইখেলাল নাই যে মানে হেরে নেওয়া নেই। তা আমি কইলাম যে দেখ, আমি তো এই পূর্ব রামচন্দ্রের মানুষের এই সবসময় পাশে আছি, আমি সবসময় ইয়ে করি। তোর বাপ দাদার যে আমি আচার বিচার করি, আমরা কোনোদিন ফার্স্ট ইয়ার দিচ্ছি, তাইলে অপরাধ করলে অপরাধের বিচার হইব। কেন হ্যাঁ মানে আমরা টাকা দিতাম, হয় না টাকা না দিলে ছাড়তাম না। আমি বলছি না টাকা দিতাম না, অন্তরা যারা পর কইরা সমীর সূর্য আমার এত টেনে লইছি। এই না কেছে না ঠিক আছে, এই লিয়ে যাবো, লিয়ে যাবো যাইতাম গেছি। রাস্তার মধ্যে আটক করছে, ছাড়তাম না। হয় সুধীর ভোট তোরা এই তোর ফুলারে বাইরিয়া ফেলাইছি, তোরা ফেলাম। কে কইছে? এই বাপ্পা আর লগে 2টা ছেলে আছে, এই মানে মেন হইল ইয়েটা বাপ্পা। তখন এই আমি কইলাম যে দেখ বেশি বাড়াবাড়ি করিস না। তখন বাজার যারা পাড়া দেয় 2টা ছেলে এরা ডাকাইয়া এইদিকে নিয়ে গেছে। তখন আমি আমার ছেলেগুলি বাড়িতে গেছি।